একদম পারফেক্ট ভাবে আর পারফেক্ট মেজারমেন্ট সহ বাসন্তী পোলাও বানাতে চাইলে কিন্তু এভাবে একবার বানিয়ে নিতে পারেন। যারা নতুনবার মানে ১ম বার বানাচ্ছেন তারাও কিন্তু বানিয়ে নিতে পারবেন। বাসন্তী পোলাও বানানোর জন্য এখানে পোলাও চাল কিংবা গোবিন্দভোগ চালটা নিয়ে নিতে পারেন। সেই চালটা আমি নিয়ে নিয়েছি। চালটা নেওয়ার সময় অবশ্যই মেপে নেবেন। চালটা খুব ভালো মতো পরিষ্কার করে ধুয়ে পানিটা কিন্তু ঝরাতে দিয়ে দিয়েছি। এইদিকে আমি পোলাওটা বানানোর জন্য কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল, কিছুটা পরিমাণে ঘি। আপনারা চাইলে পুরোটা ঘি দিয়েও বানাতে পারেন, তবে আমি সাদা তেল আর ঘি দুটো মিক্সড করেই বানাই। একটু যখন গরম হয়ে আসবে তেজপাতা দিলাম, লবঙ্গ, এলাচ, দারুচিনি আর কাজু আর কিশমিশটা আমি ফার্স্টে ভেজে নেব সেটা একদমই মনে ছিল না, তো আমি এই পর্যায়ে ভেজে নিলাম। গরম তেলের মধ্যে দিয়ে কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে নিলেই কিন্তু কাজু আর কিশমিশটা সুন্দর মতো ভাজা হয়ে যায়। এইদিকে আমার কাজু আর কিশমিশটাও ভাজা হয়ে গিয়েছে, সেটা তুলে নিলাম। এটা বেশিক্ষণ ভেজে নেওয়ার প্রয়োজন নেই, বেশি ভেজে নিলে কিন্তু পুড়ে যেতে পারে। আমি কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে মানে ধুয়ে রাখা পানি ঝরানো চালটা দিয়ে দেব। চালটা দেওয়ার পর এবার চালের মধ্যে দিয়ে দিলাম ১ টেবিল চামচ আদা বাটা। যেহেতু এখানে রসুন বাটাটা যায় না, সে কারণে আমি ১ টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম। টেস্ট অনুযায়ী লবণ দিলাম, মানে ওই 1/2 টেবিল চামচ মতো লবণ। এবার দিয়ে দেব হলুদ, যেহেতু ফুড কালার দেব না, হলুদ দিয়ে আমি কালারটা নিয়ে আসবো। হলুদটা দেওয়ার আগে অল্প একটু ঘিকে গরম করে নিলাম। ঘিটা যখন গরম হয়ে আসবে ১ টেবিল চামচ আমি হলুদ গুঁড়ো দিয়ে দেব। ডিরেক্ট হলুদটা দেবেন না, মানে কাঁচা হলুদটা দেবেন না। এভাবে গরম ঘিয়ের সঙ্গে যদি হলুদটা মিক্স করে দেন তাহলে কিন্তু ফ্লেভারটা যেমন খুব সুন্দর আসে, খেতেও ভালো লাগে পোলাওটা। তো ঘিটাকে একটু গরম করে আমি হলুদটা দিলাম। চালের মধ্যে দিয়ে এবার সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। গ্যাসের আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি কিন্তু বেশ কয়েক মিনিট এটাকে খুব সুন্দর মতো ভেজে নিয়েছি। গ্যাসের আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটা কিন্তু প্রায় ৭ থেকে ৮ মিনিট আপনাদেরকে ভেজে নিতে হবে। খুব সুন্দর মতো ভাজা না হলে কিন্তু পোলাওটা অতটাও ভালো হয় না। তো একটু সময় নিয়ে ভেজে নেবেন, তাহলে দেখবেন পোলাওটা কিন্তু একদম পারফেক্ট হবে। তো আমি খুব ভালো মতো করে ভেজে নিয়েছি, সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন। একটু যখন চালটা সাদা সাদা হয়ে আসবে মানে বুঝবেন ভাজা কিন্তু হয়ে গিয়েছে। এইদিকে আমি পানিটা আগে থেকে ফুটিয়ে নিয়েছিলাম, মানে যতটা চাল এখানে যেহেতু আমার ২ কাপ মতো চাল ছিল, পানিটা আমি দিয়েছিলাম ৪ কাপ। মানে যতটা চাল দেবেন তার ডবল সবসময় পানিটা রাখবেন। আর পানিটা দেওয়ার আগে অবশ্যই ফুটিয়ে নিতে হবে। গরম পানি দিলে কিন্তু রেজাল্টটা খুব পারফেক্ট আসে। ঠান্ডা পানি না দেওয়াই ভালো। তো পানিটা দেওয়ার পরপরই যখন ফুটে আসবে আমি কাজু আর কিশমিশটা দিয়ে দিলাম। এবার এরকম করে টক বগিয়ে কিন্তু ফুটিয়ে নিতে হবে। দেখুন আমি কিন্তু খুব সুন্দর মতো টক বগিয়ে ফুটে নিয়ে গ্যাসের আঁচটা লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে ঢেকে রেখেছিলাম কয়েক মিনিটের জন্য। কয়েক মিনিট পর চালটা কিন্তু পোলাওটা অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। একটু মানে পানি এখনো রস আছে আর পোলাওটা কিন্তু শক্ত আছে। তো আমি আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে ঢেকে রেখে দেব। চালটা যখন সেদ্ধ হয়ে আসবে, মানে পুরো 100% না, 80% যখন সেদ্ধ হয়ে আসবে মিষ্টির জন্য দিয়ে দেব চিনি। তবে আমি বেশি মিষ্টি যেহেতু ভালো লাগে না, সেই কারণে কিন্তু ৩ টেবিল চামচ চিনি দিয়েছিলাম। আর কয়েকটা ফ্লেভারের জন্য গোটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম। সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচটা একদম লো ফ্লেমে রেখে ৪ থেকে ৫ মিনিটের জন্য রেখে দেব। ওই গ্যাসের আঁচটা লো ফ্লেমে রেখে ৩ থেকে ৪ মিনিট রেখে দিলে কিন্তু হয়ে যাবে। দমে বসিয়ে দিলেই একদম পারফেক্টলি পোলাও কিন্তু রেডি হয়ে যাবে। যতটা পারবেন কমিয়ে দমে রেখে দিয়েছিলাম। দেখুন আমার কিন্তু ঝুরঝুরে আর একদম সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছিল। পোলাওটা কিন্তু রেডি। নামানোর আগে আপনারা চাইলে একটু ঘি দিতে পারেন, তবে যেহেতু আমি ফার্স্টেই বেশি করে ঘিটা দিয়েছিলাম সেই কারণে পরবর্তীতে আর ঘি দিইনি। খুব ভালো মতো যেমন সেদ্ধও হয়ে গিয়েছিল, খেতেও কিন্তু দারুণ ছিল। আলুর দম কিংবা মাটন কষা, চিকেন কষার সঙ্গে আপনারা খেতে পারেন, খেতে ভীষণ ভালো হয়। বানানো তো খুবই ইজি। তো ঈদ স্পেশালও কিন্তু আপনারা এই পোলাওটা বানিয়ে নিতে পারেন।